নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকেন্দাইল ইউনিয়নের যুব দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ ও সুস্থতা দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, গোলাকেন্দাইল ইউনিয়ন যুব দলের সভাপতি ওমর হুসাইন। গোলাকেন্দাইল ইউনিয়ন যুবদল অনুষ্ঠানটি আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে ওমর হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে ১৭ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, তারই ধারাবাহিকতায় আজ তার স্বাস্থ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। এ পরিস্থিতির জন্য স্বৈরাচার সরকারই দায়ী। তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। দেশনায়ক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অব্যাহত রাখতে হবে। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানে আজকের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল। সবাই সবার জায়গা থেকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন, যাতে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে আল্লাহ ওনাকে ফিরিয়ে দেন। আপনারা জানেন, আমাদের দেশ একটি সংকটময় সময় পার করছে। আর এই মুহূর্তে ওনার মতন একজন দেশপ্রেমিক আমাদের অনেক প্রয়োজন, অনেক। আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে এই বাংলাদেশকে কিভাবে নিজের সন্তানের মতো আগলিয়ে রেখেছে আমাদের নেত্রী। তাই সবার কাছে আকুল আবেদন, সবাই সবার মতন করে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওনাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং এই সংকটময় বাংলাদেশ যাতে অতিক্রম করতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে এলাকায় প্রোগ্রাম করতেছি, গোলাকেন্দাইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে এই ওয়ার্ডটা ছিল একটা সন্ত্রাসের অভয়াশ্রম, ঠিক কিনা? আপনারা জানেন, গত বছর ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ নতুন ভাবে একটাই স্বাধীনতা অর্জন করেছে, সার্বভৌমত্ব অর্জন করেছে। কিন্তু আমরা ইদানিং কাল এসে দেখছি সেই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এই ওয়ার্ডে সক্রিয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা আছেন, এই এলাকাবাসী, ওয়ার্ডবাসী, গোলাকেন্দাইল ইউনিয়নের যুবদল, ছাত্রদল, অন্যান্য সংগঠন যারা আছেন, সবাই এক কাতারে দাঁড়াতে হবে। যদি আপনারা চান এই সমাজ, এই দেশ গড়ার জন্য, তাহলে তাদের প্রতিরোধ করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন এই প্রতিরোধ করার জন্য? সবাই প্রস্তুত থাকবেন। আগামী দিনে সামনের একটা দিনও এই গোলাকেন্দাইলের মাটিতে কোনো অন্যায় নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি চলবে না। আপনারা যারা আছেন সবাই আমাদের সহযোগিতা করবেন, এলাকাবাসীর ময়মুরব্বীদের কাছে যাবেন, আমাদের কাছে বলবেন, সম্মিলিতভাবে আমরা সামনের দিনগুলোতে এই জিনিসগুলো সমাধান করব। কারণ আমরা এই ফ্যাসিস্ট সরকারের সময় আমরা আমাদের জীবনের ঝুঁকি, পরিবারের ঝুঁকি নিয়ে এই গণতন্ত্রের লড়াই করে গিয়েছি। আজকের দিনে এসে আওয়ামী লীগের পেতাত্তারা এই দেশকে নষ্ট করবে, সমাজকে নষ্ট করবে, এই সুযোগ আমরা দেব না। দৈনিক আজকের বাংলা .net